ভয় নিয়ে সবার সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে রাজি আছি। তুমি শুধু একবার বলো তুমি আমার। কার পিঠে চড়ে সে পাঠশালায় গেল আমি কিছুই জিগাবো না। কেমনে জিগাই? তারে শহরে রেখে লেখাপড়া করাইতে দুইটা মানুষ কতদিন না খায় থাকছে। কাম হয়ে গেছে। কি করছো সেটা? তোমার পায়ে ধরে আমারে মাফ করে দাও। নাম্বার মানে আরে না না, তুমিও বুঝলে না। একসময় যারা বাংলা চলচ্চিত্র ও নাটকের পর্দা কাঁপিয়েছেন, লাখো দর্শককে হাসিয়েছেন এবং মুগ্ধ করেছেন, তারা আজ আমাদের মাঝে নেই। তবে চলুন জেনে নেই বাংলাদেশের সেই কিংবদন্তি তারকাদের শেষ যাত্রার গল্প। কে কখন মারা গেছেন আর কী ছিল তাদের মৃত্যুর প্রকৃত কারণ। তালিকার প্রথমেই রয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। সালমান শাহ মাত্র 24 বছর বয়সে 1996 সালে 6 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। পুলিশ তদন্তে জানানো হয় মৃত্যুর আসল কারণ আত্মহত্যা, তবে তা নিয়ে আজও বিতর্কের শেষ হয়নি। চলচ্চিত্রের আরেক কিংবদন্তি নায়কের কথা না বললেই নয়, তিনি হলেন মান্না। মান্না 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং মৃত্যুকালে তার বয়স ছিল 44। তালিকার পরবর্তী নামটি হলো কিংবদন্তি অভিনেতা দিলদার। বাংলা সিনেমার কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদার হৃদরোগজনিত জটিলতায় 2003 সালের 13 জুলাই মৃত্যুবরণ করেন। এবার আসি বাংলা ভাষার জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ। বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন আহমেদ 63 বছর বয়সে 2012 সালের 19 জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এটিএম শামসুজ্জামান। অভিনয়ের জীবন্ত কিংবদন্তি এটিএম শামসুজ্জামান 2021 সালে 69 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং সর্বশেষে আব্দুল কাদের। জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের 2020 সালের শেষ দিকে পৃথিবী থেকে বিদায় নেন এবং তার মৃত্যুর প্রকৃত কারণ ছিল প্যানক্রিয়াটিক ক্যান্সার ও কোভিড-19 এর জটিলতা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।